বন্ধুরা, আমরা জানি যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এখন প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিদিনই মিটিং হচ্ছে। ওখানে অ্যাকচুয়ালি গ্রহণ করা হবে রাজনৈতিক দলগুলোর মতামত এবং জাতীয় ঐকমত্য পরিষদ কি ভাবছেন আমাদের আগামী নির্বাচন নিয়ে, আগামী সংবিধান নিয়ে। ওনারা যে খসড়াটা করেছেন সেগুলো ওনারা পেশ করবেন জাতীয় যে সমস্ত রাজনৈতিক দল আছেন তাদের কাছে, এবং রাজনৈতিক দলগুলো তাদের মত প্রকাশ করবেন। যখনই এগুলো শেষ হয়ে যাবে তখনই দেশে নির্বাচনের একটা ডামাডোল বেজে উঠবে। আমরা জানি নির্বাচনের জন্য অনেকে তাড়াহুড়ো করছেন, কিন্তু সাধারণ জনগণ বা আমরা সবাই চাই একটা সংস্কারের মাধ্যমে, সেটা সাংবিধানিক সংস্কার, সেটা নির্বাচন কমিশনের সংস্কার, সেটা নির্বাচনের সংস্কার এবং ইত্যাদি ইত্যাদি নিয়ে যখন একটা ধারায় চলে যাবে তারপর নির্বাচন হলে জনগণ খুশি হবে এবং আমরা হয়তোবা নতুন একটা বাংলাদেশকে দেখতে পাবো। সেই লক্ষ্যেই চলছে কাজ। সরকার দিনরাত পরিশ্রম করছে। সেই জাতীয় ঐকমত্য পরিষদ তারা সংস্কার নিয়ে বসছে, বিভিন্ন রকম আলাপ আলোচনা চলছে। এর মধ্যে বিএনপি গিয়েছিলেন গতকালকে, ওখানে অনেক আলোচনা হয়েছে, বিস্তর আলোচনা হয়েছে। অনেক বিষয়ে তারা একমত, অনেক বিষয়ে তারা একমত নন। তবে তারা কোন কোন বিষয়ে একমত হয়েছেন সেগুলো ওনারা কেউ বলেননি। সেই দল থেকে তাদের মুখপাত্র জনাব সালাউদ্দিন সাহেবকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা কোন কোন বিষয়ে ঐকমত্যের এই মিটিংয়ে একমত হয়েছেন, কোন কোন বিষয়ে আপনারা দ্বিমত পোষণ করেছেন সেটাকে একটু বলা যাবে, উনি তখন বলেছেন সময় হলে আমরা সব বলবো। উনি ওই মুহূর্তে কোনো কিছু বলতে চাচ্ছিলেন না। তবে তিনটি বিষয় নিয়ে পত্রপত্রিকায় চলে এসছে খুব সুন্দরভাবে। আমি সেই তিনটি বিষয় একটু আপনাদেরকে জানাতে চাই বা আপনাদের মতামতও জানতে চাই, আপনারা কি ভাবছেন এবং যে সংস্কার কমিশন যে সংস্কারগুলো করতে চাচ্ছে এবং এটা বিএনপি মানছে কি মানছে না সেটা বিস্তর একটা খবর এসছে আমাদের বিভিন্ন পত্রিকাতে। আমি একটা পত্রিকার সূত্র ধরে একটু কয়েকটা পয়েন্ট শুধু পড়ব। একটি কোশ্চেন ছিল যে একজন প্রধানমন্ত্রী পরপর দুবারের বেশি দেশে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটা সংস্কার কমিশন এভাবে লিখেছেন যে একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন। সংবিধান সংস্কার কমিশনের এই সুপারিশের সঙ্গে একমত হয়নি বিএনপি। তারা চায় একই ব্যক্তি টানা দুবারের পর বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। মানে আমরা জানি যে একজন প্রধানমন্ত্রী সারা জীবন যতবারই পাশ করবেন ততবারই এই দেশের প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এমনটি ছিল আমাদের এই নতুন আমাদের যে সংবিধানে। কিন্তু সেটাকে পরিবর্তন আনতে চাচ্ছে এই সংস্কার কমিশন। তারা বলতে চাচ্ছে যে কোনো ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। কিন্তু সালাউদ্দিন সাহেবের ভাষ্য অনুযায়ী বিএনপি যেটা বলেছে, ওনারা বলেছেন যে না, আমরা দুবারেই থাকবো, কিন্তু একটা গ্যাপ দিয়ে আরেকবার সে থাকতে পারবে। তার মানে এখন যেটা চাচ্ছে সংস্কার কমিশন সেটা হলো পরপর দুবার প্রধানমন্ত্রী থাকবার পর সেই ব্যক্তিটি আর কখনোই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু বিএনপি বলছেন ঠিক আছে, পরপর দুবার প্রধানমন্ত্রী থাকবার পর পরবর্তীতে তৃতীয়বার উনি আর হতে পারবেন না, তবে তৃতীয়বার বা চতুর্থবার গ্যাপ দিয়ে সে আরেকবার হতে পারবেন। এটার কোনো ডিসিশনে সংস্কার কমিশন বা বিএনপি এখনও আসেনি। বিএনপি তাদের প্রপোজাল দিয়েছে, সংস্কার কমিশন তাদের কথা শুনেছে। দ্বিতীয় প্রশ্ন উঠেছিল রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন। আমরা জানি যে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এটাই হয়ে আসছে এতদিন যাবৎ, মানে সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। আমরা এটাও দেখেছি যে যারা সংসদে সংখ্যাগরিষ্ঠ থাকে এবং সরকার গঠন করে তাদের নির্ধারিত ব্যক্তিরাই সবসময় রাষ্ট্রপতি হন, কারণ তাদের ভোটের সংখ্যা থাকে বেশি। ধরুন 151 জন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলো, এখন বাকি 149 জন যে রইল তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ নন। এখন এই 151 জন ডিসিশন নিল বা তারা তাদের দল থেকে চূড়ান্ত করা হলো যে আমরা অমুককে রাষ্ট্রপতি পদে নমিনেশন দিলাম। অন্যরাও দিতে পারে, দিতে পারে, কিন্তু নর্মালি আমাদের দেশে সেটা দেওয়া হয় না।
তো 151টা ভোট সেই রাষ্ট্রপতি পেয়ে যাবে, যেহেতু তার দল থেকে তাকে দেওয়া হয়েছে। আর বাকি 149 জন যদি ভোট নাও দেয় কোনো অসুবিধা নেই, রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে যাবে। এই নিয়মটাকেই চেঞ্জ করতে চাচ্ছে সংস্কার কমিশন। ওনারা যেটা বলতে চাচ্ছেন, সেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন নির্বাচক মণ্ডলীর ইলেকটোরাল কলেজ সংখ্যাগরিষ্ঠ ভোটে। আইনসভার উভয় পক্ষের সদস্যদের প্রত্যেকের একটি করে ভোট, জেলা সমন্বয় কাউন্সিল সমষ্টিকভাবে একটি করে ভোট, ব্র্যাকেটে লিখেছেন 64 জেলা থাকলে 64 জেলার সমন্বয়ক, তার মানে 64টি ভোট। সিটি কর্পোরেশনের সমন্বয়ক কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট দেবে। সংবিধান সংস্কার কমিশনের এ প্রস্তাবের সঙ্গেও একমত হয়নি বিএনপি। তারা চায় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলেও উভয় কক্ষের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আলোচনা শেষে এ বিষয়ে সালাউদ্দিন আহমদ বলেন, দেশে ফেডারেল পদ্ধতি নেই, এখানে কোনো প্রদেশ নেই। যেসব দেশে প্রদেশ থাকে সেখানে ইলেকটোরাল কলেজের বিষয়টা থাকে। তিনি বলেন তারা শুধু আইনসভার 2 কক্ষ সদস্যদের ইলেকটোরাল কলেজ হিসাবে গণ্য করা কথা ভাবছেন। এটা নিয়েও কোনো রকম ডিসিশন হয়নি। এখন আসলে রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে, রাষ্ট্রপতির তো কোনো ক্ষমতা নেই, আমরা জানি। আমাদের দেশের রাষ্ট্রপতি নর্মালি ছোটো জগন্নাথ, ওনার শুধু ওই প্রধানমন্ত্রীকে ওত দেওয়ানো বা সংসদ সদস্যদের মানে নতুন কাউকে ওত দেওয়ানো বা যে কোনো ডিসিশান যদি উনি নিতে চায় উনি নিতে পারে না। সমস্ত ডিসিশান প্রধানমন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে করতে হয়। এই নিয়মটাকে এই সংস্কার কমিশন ভাঙতে চাচ্ছে, বা এই নতুন সরকার বা এই নতুন গভর্নমেন্ট বা নতুন দেশের মানুষ এটা ভাঙতে চাচ্ছে। সেই হিসাবে ওনারা বলতে চাচ্ছেন, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রশ্নে সালাউদ্দিন আহমদ বলেন তারা সংবিধানের 48(3) অনুচ্ছেদের পর একটি উপ অনুচ্ছেদ যুক্ত করার কথা বলেছেন। মানে আগের নিয়মটাই থাকবে, কিন্তু কিছু কিছু যুক্ত করতে বলেছেন, যেখানে রাষ্ট্রপতিকে আরও বেশি স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়ার জন্য আইন করার কথা থাকবে। মানে বিএনপিরা চায় রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ুক, তারা এটা নতুন করে কিছু যোগ করতে চান। এই আইনে রাষ্ট্রপতিকে কী কী ক্ষমতা দেওয়া থাকবে এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, সেটা যখন আইন করা হবে তখন বিস্তারিত থাকবে। তিনি বলেন, ভিন্ন রাষ্ট্রীয় সাংবিধানিক পদে পদায়নের ক্ষেত্রে এবং বিচার বিভাগের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের পদায়নের ক্ষেত্রে আমরা রাষ্ট্রপতিকে আরও কোনো বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে ক্ষমতায়ন করতে চাই। সে বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক হলে তখন লেজিসলেশন করে পার্লামেন্টে সেটা করা যাবে, মানে সব কিছু পরবর্তীতে করা হবে। এই হলো মোটামুটি অবস্থা। বিএনপি কী সংস্কার মেনেছেন সেটার কোনো বিস্তারিত পত্রপত্রিকা দেওয়া হয়নি। যেসব জায়গায় বিএনপির আপত্তি ছিল সেগুলোই বিশেষ করে উঠেছে। কিছু অংশ আপনাদের পড়ে শোনালাম। এখন বাংলাদেশের মানুষ কিন্তু এটাই চায় যে রাষ্ট্রপতির একটা ক্ষমতা থাকুক। বাংলাদেশের মানুষ এটাই চায় কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী না থাকে, তাহলে সে তখন সেই হায়না হয়ে যায়। এখন দেখা যাক কি হবে, আমরা অপেক্ষায় রইলাম নতুন সংস্কার কমিশন কী সংস্কার নিয়ে আমাদের কাছে আসছেন এবং কী পাচ্ছে বাংলার জনগণ, এবং এই নতুন দেশের স্বাধীনতার পর, নতুন বিপ্লবের পর, নতুন এই অভ্যুত্থানের পর আমরা কি নতুন কিছু পাচ্ছি নাকি সেই আগের ধারাতেই আমাদের চলতে হবে, সেটা বলে দেবে সময়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।